দর্শক, এ পর্যায়ে একটু ঈদ উদযাপনের খবর জেনে নিতে চাই আমার সহকর্মীদের কাছ থেকে। পরিবার পরিজন বন্ধু বান্ধবকে নিয়ে ছুটির মুহূর্তকে যারা স্মরণীয় করে রাখতে চাচ্ছেন তাদের খবর আমরা জানবো তাদের কাছ থেকে। শুরুতেই সিলেটের খবর জানাবেন মাহবুব রহমান রিপন। রিপন, এই মুহূর্তে আপনি কোন স্পটে রয়েছেন? ভ্রমণ পিপাসুদের নিশ্চয়ই অনেক ভিড় দেখতে পাচ্ছেন, কি বলছেন তারা? ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। শাওন, এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি সাদা পাথরে রয়েছি, ভোলাগঞ্জের সাদা পাথর, যা পর্যটকদের অন্যতম আকর্ষণ। যে পর্যটন স্পটটি সেখানেই রয়েছে এবং দিনভর সেখানেই দেখছিলাম সকাল থেকে বিপুল সংখ্যক পর্যটকরা কিন্তু এই সাদা পাথর ভ্রমণে এসেছে এবং যারা আসছিলেন সকালে আসছিলেন তারা দুপুরের আগে এখান থেকে ফিরে অন্যান্য পর্যটন কেন্দ্রে যাচ্ছেন। এখন আবার অন্যান্য পর্যটন কেন্দ্র থেকে কিন্তু এই সাদা পাথর পর্যটন কেন্দ্রে লোকজন আসছে। মূলত এখানকার যে আকর্ষণ রয়েছে সাদা পাথর এবং পাথরের উপর দিয়ে যে স্বচ্ছ জলধারা, সেখানে শরীর ভিজিয়ে ক্লান্তি দূর করার একটি প্রচেষ্টা প্রতি বছরই আমরা দেখি এবং সারা বছরই এরকম একটি উপলক্ষ থাকে। বিশেষ করে ঈদের এই লম্বা ছুটিতে পর্যটকদের ভিড় এর ব্যাপক আকার দেখা যায়। এখানকার পর্যটন সংশ্লিষ্টরা যারা রয়েছেন তারা যেটা বলতে চাচ্ছেন যে আজ উল্লেখযোগ্য সংখ্যক পর্যটকরা এখানে এসেছেন। তাদের যে প্রত্যাশার চেয়েও বেশি পর্যটকরা এই সাদা পাথরে এসেছেন। এর পাশাপাশি জাফলংয়েও পর্যটকরা ভিড় জমিয়েছে এবং কাল এবং পরশু আরও 2 দিন পর্যটকদের এরকম ভিড় এখানে থাকবে এবং উপচে পড়া ভিড় থাকবে, সেটাই তারা প্রত্যাশা করছেন। আমরা যেমনটা সকাল থেকেই দেখছিলাম যে এই পর্যটন কেন্দ্রের যারা আসছেন বিশেষ করে পরিবারের সদস্যদের নিয়ে আসছেন। মূলত এই পানিতে নামা নিয়ে পরিবারের বড়দের একটু বিড়ম্বনা দেখা যায়, কারণ শিশুদের পানিতে নামালে তারা আর উঠতে চায় না এবং সেটা নিয়েই দীর্ঘক্ষণ তাদেরকে এখানে থাকতে হচ্ছে এবং সব বয়সের মানুষই কিন্তু এখানে পানিতে ভিজছে। এই শীতল পানিতে ভিজার যে আনন্দ সেটা উপভোগ করছে। শাওন, রিপন দেখছিলাম সরাসরি আমরা। অনেক ধন্যবাদ আপনাকে।